আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের আমরা আরও একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা তোমার সামনে তুলে ধরতে চলেছি, আর্মিতে স্টাফ নার্স নিয়োগ চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। ফার্স্ট টাইম এই যে ভিডিও আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের তরফ থেকে যে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে এবং মিনিস্টার অফ ডিফেন্সের তোমার স্টাফ নার্সের চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ফার্স্ট টাইম কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, বাট এই পেজটাই ওপেন হবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি এই নোটিশটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমরা যে ফার্স্ট টাইম তোমরা উপরে যে একেবারে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, দেখো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ ডিফেন্সে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের তরফ থেকে এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা তোমার চলছে। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, কত টাকা স্যালারি রয়েছে এবং কবে অ্যাপ্লিকেশান স্টার্ট করা হয়েছে এবং অ্যাপ্লিকেশান ইয়েন্ড ডেট কত রাখা হয়েছে, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো এখানে তোমরা ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টাফ নার্সের এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা হচ্ছে কি আম্বালা থেকে বেরিয়েছে, অর্থাৎ তোমরা হরিয়ানা থেকে এটা স্টাফ নার্সের নিয়োগ চলছে। এবং স্টাফ নার্স শুধু নয়, শুধু স্টাফ নার্সে বলাটাই ভুল হবে, অলরেডি এখানে বলা হয়েছে যে অফিসার ইনচার্জের মেডিকেল অফিসার রয়েছে, ডেন্টাল অফিসার রয়েছে, সেই সাথে সাথে গাইনো রেডিওলজি ডেন্টাল। এবং আমরা যেটা নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যেহেতু নিয়ে আজকের আমরা এইটাই প্রধানত আমরা তুলে ধরতে চলেছি তোমাদের মাধ্যমে। এখানে ফার্স্ট আমি তোমাদের কি বলা হয়েছে, দেখো এখানে তোমাদেরকে স্যালারি রাখা হয়েছে। সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো 28,100 টাকা পার মান্থ তোমাদেরকে এখানে রাখা হয়েছে। এবং সেই সাথে সাথে জিএনএম পাস হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেহেতু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাও তারা অতি অবশ্যই তোমরা খেয়াল রেখে তোমরা অ্যাপ্লাই করতে যাবে। তো এখানে বেশ ভালো পরিমাণে স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদেরকে নিয়োগ চলছে, স্টাফ নার্সের নিয়োগ চলছে, নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য নিয়োগ চলছে আর্মিতে, যেহেতু এটা। তো এইবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং এখানে আমরা দেখে নেবো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও যে হচ্ছে কি রিক্রুটমেন্টগুলো তোমাদের এখানে চলছে, ডাটা এন্ট্রি অপারেটর, এইসব রিক্রুটমেন্ট চলছে। যারা অ্যাপ্লাই করতে চাও তারা একটু ভালোভাবে খেয়াল করে তোমরা এখানে দেখে নেবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি না, হরিয়ানাতে তোমাদেরকে স্টাফ নার্সের নিয়োগ চলছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমাদেরকে যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা কী বলা হয়েছে, এবার অ্যাপ্লিকেশান ফর্মটা কবে থেকে ছাড়া হচ্ছে সেটাও তোমরা এখানে জানতে পারবে। সেটা হচ্ছে এখানে দেখো তোমাদের যে মেন ওয়েবসাইট রাখা হয়েছে, যেটা www.echs.gov.in, এই যে মেন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। এবারে তোমাদেরকে যেটা জানানো দরকার সেটা হচ্ছে কি, দেখো যে লাস্ট ডেট রাখা হয়েছে 29শে ফেব্রুয়ারি 2024। এটার পর থেকে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের অর্থাৎ 1:30 পর্যন্ত তোমাদেরকে, এর আগে পর্যন্ত তোমাদেরকে ফর্ম অ্যাকসেপ্ট করা হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন রিসিভ আফটার, এই যে 29শে ফেব্রুয়ারি লাস্ট ডেট রাখা হয়েছে, এর পরে তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং যারা অ্যাপ্লাই করতে চাও তারা অতি অবশ্যই এখনও পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে আর একটা কী বলা হয়েছে, দেখো যে সবথেকে ইম্পর্টেন্ট ইন্টারভিউ ডেট কী রাখা হয়েছে। দেখো যে ইন্টারভিউ তোমাদেরকে নেওয়া হবে সেটা হচ্ছে মার্চ মাসের 26 তারিখে 2024 সালে, মার্চ মাসের 26 তারিখে 2024 সালে এই তোমাদেরকে ইন্টারভিউ চলবে অ্যাকচুয়ালি। তো এবং সেই সাথে সাথে আর একটা বলে রাখি যে যারা ফর্ম ফিল আপ করবে কী করতে হবে, যে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাজ পার ফরম্যাট ইন অনলি ফিজিক্যালি ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেচ ফটোকপি ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অরিজিনাল কপি লাস্ট। এখানে আরও বলা হয়েছে যে লাস্ট মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে এবং নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে। যেহেতু তোমার ক্যারেক্টার তোমাদেরকে জানার জন্য, সেহেতু তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে।